আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে ভিডিওটা দিতেছি অত্যন্ত দুঃখজনক একটা ভিডিও দিতেছি। আমি পাখির সঙ্গে যুদ্ধ করে আর পারতেছি না, জানেন। দেখুন কি অবস্থা হয়েছে আমাদের যে লাউয়ের যে জমিগুলা, দেখুন অবস্থাটা। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আমি দেখাইতেছি আপনাদেরকে। দেখুন আমার এই লাউয়ের মাছাটাতে মনে করেন যে হঠাৎ করে পাখির আক্রমণ পড়ছে। আগে একবার পাখির আক্রমণ পড়ছিল, তখন যখন আমরা একটু এই পাখি তাড়ানোর ব্যবস্থা করছি, ওই যে তেলের যে টিনগুলা আছে, টিনগুলা এখানে টানানো আছে, এগুলার ভিতরে মার্বেল দিয়ে রাখছি। তো এই মার্বেল নাড়াচাড়া করি আওয়াজ হয়, তখন কিন্তু পাখি সরে যায়। তো এখন এই নাড়াচাড়ায় কাজ হইতেছে না। দেখুন আপনাদেরকে দেখাইতেছি কি পরিমাণের লাউ আমার জমিতে এই যে পাখি খাইতেছে। মানে আমি কি বলবো ভাই, আমরা কৃষক মানুষ, কৃষি কাজ করি আমরা, তো কৃষিতে অতিরিক্ত লাভ নাই। আর তাছাড়া এখন বর্তমানে বাজারের যে অবস্থা তরকারির, খুব নাজেহাল অবস্থা। এর মধ্যে যদি পাখি এরকম ভাবে খায়, আপনাদেরকে এখন দেখাই। এই যে এখন দেখতেছেন যে ভিডিওটা, এই সময়টার মধ্যে আপনি দেখুন, একটা লাউ যদি আমার জমিতে ভালো থাকতো, দেখেন অবস্থাটা। মানে কি করব আসলে ভাই, আমরা কৃষক মানুষ, কৃষি ভিডিওগুলো আমি ধারণ করে থাকি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর দেখেন তো অবস্থাটা, কোনো লাউ নাই আমার জমিতে, সব লাউ পাখি খাইতেছে। দেখেন আমি এই যে দেখাইতেছি, আমি কিন্তু এক জায়গায় বসে এই ভিডিওটা করতেছি এখন। দেখেন অবস্থাটা, এইভাবে যদি এই লাউ পাখি খায়, তাহলে আমি এই লাউয়ের জমিটার মধ্যে অনেক টাকা খরচ করার পরে এই যে লাউ হইতেছে, অনেক লাউ হয়েছে, কিন্তু সব লাউ হইলো পাখি খায় নষ্ট করতেছে। কি করব আমি এই ক্ষেতের উঠতে শুধু বাড়ি যাইতে পারি না। আমি 5 মিনিটের জন্য যদি এখান থেকে চলে যাই, তাহলে ধরেন যে পাখি আইসা সব লাউ খাইয়া লাইতেছে। এই দেখেন অবস্থাটা, দেখুন। এখন যে কি করব আমি কিছু বুঝতেছি না। পাখি কেমনে তাড়ানো যায় জানি না, চেষ্টা করতেছি ভাই, পাখিগুলারে দৌড়াইতেছি, গাছের ডালে ঢিল মারতাছি। তো আমার লাউয়ের মাছাটা কিন্তু বেশ অনেকটা বড়, প্রায় 20 শতক জমির উপরে লাউয়ের মাছাটা আমার। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা এই পাখির গজব থেকে রক্ষা করে আমাকে। পাখি যখন আসে তখন এক ঝাঁক পাখি একসাথে চলে আসে। আশেপাশে আরো গাছ আছে, গাছের মধ্যে থাকে পাখিগুলা। কি করব কিছু বুঝতেছি না, বড় খুব কষ্টের মধ্যে আছি। এক হচ্ছে বাজারে লাউয়ের দাম নেই বললেই চলে, হ্যাঁ, আর হচ্ছে পাখি খাইতেছে, এই অবস্থা। মানে সারাটা জমি আমার এমনি খায়া নষ্ট করছে পাখি। তো পাখি যদি আমি এখন না তাড়াতে পারি, তাহলে আমার এই জমিটাই কাইটে ফালাই দিতে হইব, জানেন। কারণ হলো এই জমিটার মধ্যে আমি অন্য কোনো সবজি চাষ করতে হবে। এই অবস্থাটার মধ্যে আছি। তো ধন্যবাদ সকলকেই যারা আমার পাশে থাকেন, ভালোবাসা দেন। আমি কৃষক মানুষ, কৃষি ভিডিওগুলো আপলোড করি, যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।